আমার বান্দারা জান্নাত দেখে নাই, এরপরও আমার কাছে জান্নাত চায়। ওয়া কাইফা লাউ আন্নাহুম রাআউহা, ও ফেরেশতারা, যদি আমার বান্দারা আমার তৈরি জান্নাত দেখতো তা হইলে কেমন হইতো? কাইফা লাউ আন্নাহুম রাআউহা, যদি জান্নাত তারা দেখতো সচক্ষে তা হইলে কেমন হইতো? এবার ফেরেশতারা উত্তর দেয়, লাউ আন্নাহুম রাআউহা কানু আশাদ্দা আলাইহা হিরসা ওয়া আশাদ্দা লাহা তলাবা ওয়া আযমা ফিহা রাগবা। ফেরেশতারা কয়, আল্লাহ, যদি আপনার বান্দারা জান্নাত দেখতো তো কানু আশাদ্দা আলাইহা হিরসা, এখন জান্নাতের জন্য যেভাবে পাগল হইছে, যেভাবে জান্নাতের লোভ অন্তরে জন্ম নিছে, যদি আপনার তৈরি জান্নাতের নাজ নিয়ামত দেখা নিত, এর চাইতে জান্নাতের জন্য আরো অধিক পাগল হইয়া যাইত। এখন জান্নাতের জন্য যেভাবে তালাশ করতেছে, ঠান্ডা শীতের রাত, আল্লাহু আকবার, প্রত্যেকের ঘরের মধ্যে বালিশ আছে, প্রত্যেকের ঘরের মধ্যে পালং আছে, খাট আছে, বিছানা আছে, প্রত্যেকের ঘর আছে, বাড়ি আছে, এরপরেও সব কিছুর মায়া ত্যাগ কইরা যেভাবে কনকনে ঠান্ডায় পশ্চিম পাকুড়িয়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে জান্নাতের আশায় বইয়া রইছে, আল্লাহ, যদি আপনার বান্দারা জান্নাত দেইখা নিত তাহলে এর চাইতে আরো অধিক পাগল হইতো। এখন যেভাবে তালাশ করে জান্নাত, কেমনে জান্নাত পাওয়া যাবে? যদি জান্নাত দেখতো কানু আশাদ্দা লাহা তলাবা, এর চাইতে আরো অধিক পরিমাণ বেশি জান্নাতের তালাশ করত। ওয়া আযমা ফিহা রাগবা, এখন জান্নাতের জন্য যেভাবে অন্তরের মধ্যে মহব্বত, যদি চোখ দিয়া জান্নাত দেখা নিত তাহলে জান্নাতের জন্য আরো অধিক পরিমাণের আশা অন্তরে পয়দা হইয়া যাইত। মনে করছেন শেষ? ফেরেশতারা যখন উত্তর দিছে, সাথে সাথে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, ফামিম্মা ইয়াতাআওয়াদুন। আচ্ছা, বুঝলাম এরা জান্নাত চায়, শীতের মধ্যে আইসা বৈশা রইছে, বুঝলাম জান্নাত চায়। ফামিম্মা ইয়াতাআওয়াদুন, আমার বান্দারা আমার কাছে কি থেকে মুক্তি চায়? সুবহানাল্লাহ। ওই একটু আগে যে কথাটা কইছিলাম যদি মনে থাকে, যাররা পরিমাণ ইমানের লেশ যদি কারো অন্তরে থাকে, নামাজ না পড়লেও এ জাহান্নামে যাইতে রাজি না। ঠিক না বেঠিক? নামাজ না পড়লেও জাহান্নামে যাইতে রাজি না। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলেন ফামিম্মা ইয়াতাআওয়াদুন, আমার বান্দারা আমার কাছ থেকে কি থেকে পানাহ চায়, কি থেকে মুক্তি চায়, ফেরেশতারা উত্তর দেয় মিন্নার। আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। আমরা তো কিচ্ছু না, আমরা শুধু বৈশা রইছি, আমাদের পক্ষ নিয়া ফেরেশতারা আল্লাহর সাথে কথোপকথন করতেছে। সুবহানাল্লাহ, কত সম্মানী আমরা। আল্লাহ নবী বলেন, যখন ফেরেশতারা বলে মিন্নার, জাহান্নাম থেকে আপনার কাছ থেকে মুক্তি চায়, সাথে সাথে আবার আল্লাহ প্রশ্ন করেন হাল রাআউহা। এই ফেরেশতারা, তোমরা যে বললা আমার বান্দারা আমার কাছ থেকে জাহান্নাম থেকে পানাহ চায়, হাল রাআউহা, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা উত্তর দেয়, ক্বালু ওয়াল্লাহি ইয়া রাব মা রাআউহা। না, ও আমাদের রব, আপনার কসম, আপনার বান্দারা জাহান্নাম দেখে না। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়া কাইফা লাউ আন্নাহুম রাআউহা। ও ফেরেশতারা, তোমরা বললা আমার বান্দা বান্দিরা জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ জাহান্নামরে যে ভয়াবহ বানাইছি, যদি আমার বান্দারা জাহান্নাম দেখতো তা হইলে কেমন হইতো? ওয়া কাইফা লাউ আন্নাহুম রাআউহা, জাহান্নাম দেখলে কেমন হইতো? ফেরেশতারা উত্তর দেয়, লাউ আন্নাহুম রাআউহা কানু আশাদ্দা মিনহা ফিরারা ওয়া আশাদ্দা লাহা মাখাফা। আল্লাহ,
আপনার বন্দারা যদি আপনার তৈরি এই ভয়াবহ জাহান্নাম দেখতো, তো এখন জাহান্নাম থেকে যেভাবে ভাগে এর চাইতে আরো অধিক জাহান্নাম থেকে পলায়ন করতো। এখন জাহান্নাম রে যে ভয় করে এর চাইতে আরো অধিক পরিমাণে জাহান্নাম রে ভয় করত। এইটুকু পর্যন্ত যখন আসে তখন নবীজি বলেন, কষ্ট হইতেছে আপনারা বুঝতেছেন তো? আল্লাহ তখন নবীজি বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে থামান, উসকুতু, চুপ করো, চুপ করো, চুপ করো। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা যখন চতুর্দিকে ডানা দিয়া বেষ্টনী দিয়া প্রথম আসমান পর্যন্ত আসছিলা, এই দৃশ্য দেইখা তোমাদেরকে প্রথম প্রশ্ন করছি, আমার বান্দারা কি কয়? তোমরা বলছো যে আপনার নামের তাসবিহ পড়ে, আপনার বরত্ব ঘোষণা করে, মর্যাদা ঘোষণা করে। আমি জিজ্ঞাসা করছি, আমারে দেখছেনি এগুলো যে করে? তোমরা বলছো যে না, দেখে নাই। এরপরে জিজ্ঞাসা করছি কি চায়? তোমরা বললা জান্নাত চায়। জিজ্ঞাসা করলাম জান্নাত দেখছেনি? তোমরা বললা জান্নাতও দেখে নাই। জিজ্ঞাসা করলাম কি থেকে মুক্তি চায়? তোমরা বললা জাহান্নাম থেকে মুক্তি চায়। আমি বললাম যে জাহান্নাম আমার বান্দারা দেখছে। তোমরা বললা না, না দেখে নাই। ও ফেরেশতারা, ফাউশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা, আমার বান্দারা আমারে দেখে না দেখেও আমার নামের তাসবিহ আদায় করে, জান্নাত চায়, জান্নাত দেখে নাই, জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম দেখে নাই। না দেখেও যদি এদের অন্তরের মধ্যে আমার প্রতি এত মহব্বত হয়, ফাউশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, আন্নী কাদ গফারতু লাহুম, আমি আল্লাহ আমার বান্দাদেরকে maaf কইরা দিলাম। ফাউশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, আন্নী কাদ গফারতু লাহুম, নিশ্চয়ই আমি এদেরকে maaf করে দিলাম। যে আল্লাহ তাআলা এই কথা বলেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হইয়েন। নবীজি কোন কথা বলতেছেন একটু ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেন, যখন ফাউশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে maaf করে দিলাম, সাথে সাথে নবীজি বলেন, ইয়াকুলু মালাকুম মিন মালাইকা, ওই যে ফেরেশতারা নূরের ফাঁক দিয়া প্রথম আসমান পর্যন্ত বেষ্টনী দিয়া রাখছে, ওই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা তখন আল্লাহরে কয়, কি কয়? ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জা লিহাজাতিন। আল্লাহরে কয়, আল্লাহ আপনি যে সবাইরে আনে করে maaf করে দিয়েছেন, সবরে দিলেন maaf করে আনে করে। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এখানের মধ্যে যে অমুক, এরা গিয়ে কিন্তু এদের অন্তর্ভুক্ত না। ইন্নামা জা লিহাজাতিন, এ অন্য উদ্দেশ্যে এখানে আইছে। এইখানে ওয়াজ শোনার জন্য আসে নাই, আপনার জিকিরের জন্য আসে নাই, আপনার তাসবিহ পড়ার জন্য আসে নাই, জান্নাত চাওয়ার জন্য আসে নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আসে নাই। ইন্নামা জা লিহাজাতিন, সে দরকারে আইছে, কোন দরকারে এখানের মধ্যে আইছে, আইসা ওয়াজ দেখে বইয়া গেছে। আল্লাহ হে তো এদের অন্তর্ভুক্ত না, আপনি হেরো maaf করে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে চুপ করান, কুতু, তোমরা চুপ থাকো। হুমুল জুলাসা উলা ইয়াশকা বিহিম জালিসুহুম, ফেরেশতারা রে, আমার বান্দা অন্য কাজে আসলেও এমন জমাতের সাথে বৈশা গেছে যেই জমাতের কারণে আমি তাদের সাথীদেরকেও মাহরুম করি না। যেহেতু আমার বান্দা জাকিরিনদের জমাতের মধ্যে বৈশা গেছে, এই বওয়ার কারণে আমি আমার বান্দার জীবনের গুনাহ maaf করে দিলাম। এখন বুঝে থাকলে বলেন তো, এই জায়গায় যারা আসছেন লাভ হইছে না লস হইছে? আর জোরে এখন লাভ না লস? আল্লাহ, তো একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা নিসার 110 নম্বর আয়াতখানা তিলাওয়াত করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিস থেকে একখানা হাদিসে কুদসি রিওয়ায়াত করছে। আল্লাহ তাআলা যদি অল্প সময়ের ভিতরে তৌফিক দেন তো আমি দোয়া করব আল্লাহর কাছে যেন আমাকে তৌফিক দেন, কিছু উপকারী কথা আমার জবান থেকে বাহির হয়, আমাকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা শুনতেছেন আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন, কোন আমিন। বর্তমানে আমাদের সব আছে, ওয়াজ আছে, নসিহত আছে, সব আছে, কিন্তু আমল নাই। কি নাই? আমল নাই। সারা রাত ভর মাহফিলের মধ্যে মানুষের কোনো অভাব নাই, একদম কানায় কানায় মাঠ ভর্তি মানুষ, কিন্তু যে এরিয়াতে ওয়াজ হয় এদিন ফজরের নামাজ এই মসজিদে পড়লে ইমাম আর মুয়াজ্জিন আর কয়েকটা বুড়া ছাড়া আর পাওয়া যায় না। ঠিক না বেটি? এর কারণ কি? এর কারণ হইল গতবারের আগের বারও বলছিলাম, ইব্রতের জন্য বলি, আবারও ভালো কইরা বুঝেন। এক বেটায় বেটি রে দেখে পছন্দ হয়েছে, কয় তোরে বিয়া করতে চাই। কয় তুই যদি আমারে বিয়া করতে চাস 40 দিন নমাজ পড়ায়। এও 40 দিন নমাজ পড়াইছে, আল্লাহু আকবার কইতে যা আরো পর, আরো 40 দিন, এরপরে এরকম করতে করতে 120 দিন নমাজ পড়াইছে। মহিলার মনে মনে নিয়ত হইল নমাজে তো আল্লাহর ওলি হয়ে যায়, 40 দিন নমাজ পড়লে আল্লাহর ওলি যখন হয়ে যাবে তখন তো আমারে আর বিয়া করার ইচ্ছাই থাকবে না। কিন্তু 120 দিনের পরেও যখন বেটা আইসা হাজির বিয়াবো, এখন কয়ের সর্বনাশ, যেই গুন্ডা 120 দিন নমাজ পড়ার পরেও হেরে নমাজে ধরছে না, তাহলে এই গুন্ডার দ্বারা বিয়া বইলে কিল মুরা ছাড়া আর কোনো গতি নেই। ঠিক না বেঠিক? তোর কাছে বিয়া বইমো না। এখন যুবকে কয় আমি বুঝছিলাম ওই তুই শেষ ম্যাশ পোল্টি মারতে পারস। আমি আগেই বুঝছিলাম যে তুই আমারে দিয়া নমাজ পড়াইয়া আমার সফটওয়্যার লইয়া রেডিমেড জান্নাতও যাইবে। ওয়াজ কালি তুই জানস, আমি পর্দার তল থেকে ওয়াজ জানি না। আমিও জানি তোর ডাকে সারা দিয়া যদি কেউ নমাজ আদায় করে তার নমাজ কবুল হোক বা না হোক, আল্লাহ তাআলা তোমার ডাকে সারা দিয়া যে সে নামাজ আদায় করলো তোমার আমলনামায় কবুল নামাজের সওয়াব লেখা দিবে। আমি বুঝছিলাম তুই শেষ মেশ এরকম ফোল্টি মারতে পারস, এর লেগে জানিনা রাখ, লাভবান হইতে পারছস না। 40 120 দিন নমাজ পড়ছি, সব যাতে তোর আমল নামাত না যায়, একদিনও উজু করছি না। পিতা কোন এর নিয়ত বালা, কথা কয় না, নিয়ত বালা তো ঠিক তো দ্রুপ, হ্যাঁ যেমন নিয়ত বালা না, আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মানুষ এবং অধিকাংশ বক্তারও নিয়ত বালা না। একমাত্র নিয়ত গন্ডগোল হওয়ার কারণে আজকে ওয়াজ নসিহতে আমারে ধরে না। আজকে আমরা বক্তাদের গোষ্ঠীর নিয়ত হইল গিয়া মাল, কথা কয় না, কথা কয় না। বক্তাদের গোষ্ঠীর নিয়ত কি? মাল। বয়ানটা কইর ওই মাল, 500 টাকা যদি কম দেয় পরের বছর এই দিক দিয়ে দাওয়াত তো দূরের কথা, মোবাইলও ধরে না। ঠিক না বেটি? এটা কি টেকার কাজ না আল্লাহওয়ালা মাগনা কাজ? কথা কয় না, এটা টেকার কাজ না মাগনা কাজ? নবীজি তায়েফের ময়দানে গেছেন, উহুদে গেছেন, উহুদে দান্দান মুবারক শহীদ করছেন, টেকা দিব দূরের কথা, তায়েফের মধ্যে পাথর মারতে মারতে যেই নবীজির দেহ মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর গোটা দেহ মুবারককে ক্ষত বিক্ষত করছে কাফেররা। এই দিনের কাজ করতে গিয়া টেকা পাইবেন কো? মাগনা কাজ। এটার মধ্যে আমরার ভিতরে ঢুকে গেছি আর লোভ মালের। আর শ্রোতারা আল্লাহু আকবার, বেটার ভিতরে যত বড় এলিম হই থাকুক না কেন, গলাটা যদি সুন্দর না হয় তাহলে মানুষ পাওয়া যায়। ঠিক না বেটি? আর গলাটা যদি বাঁশির মতো নয়, টান যদি দিতে পারে, কত জায়গায় গেলাম রে, কত জিনিস দেখলাম রে, বৈরবের ফুলের মতো ফুল দেখলাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দূর কিন্তু সুবহানাল্লাহর কি হইলো? কত জায়গায় গেছে কইছে, হে তোরে আল্লাহ ফেও দিছে, হাত দিছে, গাড়ির ব্যবস্থা করেছে, তুই গেছস আমরা কিতা করতাম? কত জিনিস দেখলাম রে, ওই গাদা তোরে তো দেখবার লাগে আল্লাহ চোখ দিছে। ও কত জিনিস খাইলাম রে, জিব্বাতে দিছে রাক্ষস, এটা খাইবার লাগে দিছে। বৈরবের ফুলের মতো ফুল দেখলাম না কইয়া টান দিছে, গিয়া দেখ পদ্মা সেতু এর থেকে আরো বড়। ঠিক না বেঠিক? যমুনা গিয়া দে। এর অর্থ হইল গিয়া মানুষে বুঝে আর না বুঝে গলাটা যদি বাঁশির মতো হয়, এলিম থাকলে থাকুক, না থাকলে না থাকুক, মাঠ পুরাটা বড়। আমাদের আমাদের
এক নাম্বার নিয়ত পরিবর্তন করা লাগবে। গলা থাকুক বাকে না থাকুক, আমলের নিয়ত করা লাগবে। জোরে এখন ঠিক না বেঠিক? হাত উঠান, হাত উঠান, এরকম না এখন আল্লাহু আকবার, শিয়ালের মতো না সিংহের মতো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা। নারে তাকবীর। কষ্ট হইছে আপনাদের? এই ফাঁকা জায়গাটা যদি বন্ধ করেন শয়তান আরো বাগবো। একটু দয়া করে বন্ধ করেন, হাতে দূরে করেন, একটু জিকির করেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। একটু সামান্য সাথ দিলে লা ইলাহা লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? আপনারা নিয়ে আবার কোন বলে মোল্লায় আমাদেরকে খামো লাগাইয়া দিয়া বেড়ায় একলা একলা চা খায়, কইছুন না কিটা? আচ্ছা, প্রধান অতিথি সাহেব আসতেছেন, মূল্যবান নসিহত করবেন। মুনতাজিমিন হযরতরা আমারে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বলছেন, এই জন্য বসছি। অল্প কিছুক্ষণের ভিতরে হুজুর আইসা যাবেন, অল্প কিছুক্ষণের ভিতরে হুজুর আইসা যাবেন। একটু ধৈর্য ধারণ করে শুনি আল্লাহ কি বলেন। সূরা নিসার 110 নম্বর আয়াত। আমলের নিয়ত হইছে তো ইনশাআল্লাহ? করব তো আমল ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ বলেন, মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। কে কয়? আল্লাহ। সুজা বাংলা অর্থ, এত সময় নাই। আল্লাহ ইয়ামাল সুআন, যে ব্যক্তি খারাপ কাজ করবে, আও ইয়াযলিম নাফসাহু,